নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথায় যাচ্ছে ও? কিন্তু আমি আর বাবা তো বেড়াতে যাচ্ছি, তোকে ফেলে রেখে। আজকে আমি আর বাবা মিলে অনেক অনেক দূর ঘুরতে চলে যাব। যাবি না? হ্যাঁ, আজকে আমি আর ওর বাবা মিলে যাচ্ছি ডাক্তারখানায়। তার জন্য কুহুকে তো আর নেব না, কুহুকে মার কাছে রেখে আসলাম। এবার আমি আর ওর বাবা মিলে যাচ্ছি ডাক্তারের কাছে ওর বাবার জন্যই। ওর বাবার সুগারটা একেবারেই কন্ট্রোল কিছুতেই হচ্ছে না। তার জন্য একজন ডাক্তার বললেন, আরেকজন ভালো ডাক্তারের সাজেশন দিলেন। তো ডক্টর সতীনাথ মুখোপাধ্যায়, উনি মেডিনোভাতে বসেন। শুনেছি উনি খুবই ভালো ডাক্তার। তবে যত ভালো আর যত বড় ডাক্তারই হোক না কেন, নিজের থেকে কোনো কিছু কন্ট্রোল না করলে, যেমন ওর বাবার লাইফস্টাইল প্রচণ্ড বাজে, খাওয়ার টাইমিংয়ের কোনো ঠিক নেই। এই দুপুরের খাওয়া খেতে খেতে প্রত্যেক দিনই বিকেল 5টা হয়ে যায়, আর মাঝখানে প্রচণ্ড গ্যাপ, রাতের খাওয়া আবার 11টা। তো এইভাবে টাইম মেনটেন করলে তো আর কোনোভাবেই সুগার কন্ট্রোল হয় না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু মেডিনোভাতে চলে এসেছি। তা যাই হোক, তার মধ্যে দিয়েই ভাবলাম যতটুকু কন্ট্রোলে আনা যায়। ডাক্তারের খোঁজ যখন দিলেন, একবার দেখিয়েই নেওয়া যাক। তো মেডিনোভাতে আসার পর জানতে পারলাম তো এখানে রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশনের জন্য ওনারা আমাদেরকে ওপরে চলে যেতে বললেন। তো ওপরে আমরা এখন রেজিস্ট্রেশন করিয়ে নেব। তার 1 ঘন্টা বাদে নাকি ডক্টর দেখেন। এদিকে ওর বাবা বলছিল একেবারে কারেক্ট টাইমে আমরা এসে পৌঁছেছি, চট করে ডাক্তার দেখিয়েই বেরিয়ে যাব, কারণ ওদিকে তো বিয়ের কাজ ফেলে এসছে। বিয়ের তো আজকে ডেট রয়েছে। যেহেতু এখানে আসার পর দেখা গেল যে রেজিস্ট্রেশন 1 ঘন্টা আগে হয় বলে আপনাদের এই সময় আসতে বলা হয়েছে। এখন 1 ঘন্টা আমরা কি করব। আর খিদেও প্রচণ্ড পেয়েছে, কারণ দুপুরের টাইম। আজকে সকালবেলা ওর বাবা কিছু খেতেও আসেনি, খাওয়ার সময় পায়নি বলে। তো এখন তাই ভাবছি আমরা কিছু একটু বাইরে থেকে খেয়ে আসি, কারণ ডাক্তার আসবে বললো 3টে, আবার দেরি হলে সেটা 3:30ও হতে পারে। তো এতক্ষণ না খেয়ে থাকবো, দুজনেরই খুব খিদে পেয়েছে, চট করে একটু বাইরে থেকে কোথাও খেয়ে আসি। তো খেয়ে আসার কথা বলতেই মনে পড়লো, আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি তার একদম পাশেই রয়েছে সর্ষে পোস্ত। হ্যাঁ, যেটা এখন ভীষণ ভাইরাল। তবে সর্ষে পোস্ত এসছি ঠিকই, খিদে পেয়েছে বলেই এসছি, কিন্তু আমাদের সাথে কুহু নেই, আমরা রেস্টুরেন্টে যাব, এইটাই যেন মনটা খচখচ করছে। কিন্তু কিছু করারও নেই। ওই বাইরে থেকে রোল চাউমিন খাবার থেকে কোথাও একটু বসে ভাত ডাল খাবো, তাই জন্যই আরও আসলাম। গিয়ে দেখি কেমন হয়। যদি ভালো লাগে খাওয়া দাওয়া, তাহলে অন্য একদিন না হয় কুহুকে নিয়ে আসবো। আমি নিজেই চলে আসবো কুহুকে নিয়ে। আজকের খাওয়া দাওয়াটা কেমন লাগে, কেমন হয়, সবাই তো মোটামুটি ভালোই বলছে। তবে দেখা যাক। এখান থেকে মেডিনোভা ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিটস। তাই জন্যই এখানে আসা। বেশ সুন্দর সাজানো ভেতরটা, কোজি এরিয়া, খুব যে স্পেশিয়াস তা নয়। তবে বাঙালি খাওয়ার এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, অনেক রকম থালি রয়েছে শুনলাম। চলুন চট করে মেনুটা দেখে নেওয়া যাক কী কী থালি রয়েছে। তবে আমরা কিন্তু স্পেশালি থালিটা অর্ডার করবো ওই 299-এর থালিটাই, কারণ ওটাই যদিও বেশি ভাইরাল হয়েছে। দেখুন এখানে 289-এর, 399, অনেক থালি রয়েছে। যেটা আপনাদের মনে হচ্ছে দেখবেন, পজ করে কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ, এই হলো সেই 299-এর থালি। আমরা ওটা অর্ডার করে দিয়েছি, ওটা আসতে থাকুক। ততক্ষণ আমরা ওয়েট করি। ওদিকে তো আমাদের হাতে খুব বেশি সময়ও নেই। অলরেডি এখানে 2:30 বেজে গেছে। ওখানে বলেছে 3টে, ম্যাক্সিমাম 3:15-এর মধ্যে যাতে আমরা চলে যাই, তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে যেতে হবে। তো খাওয়াটা আসতে দেরি হলেও আমার বেশ ভালো লাগছে ওর বাবার পাশে বসে, কতদিন পর যে একটুখানি কথা বলতে পারছি। হঠাৎ করে কিছু পেয়ে গেলে সেটার আনন্দই আলাদা থাকে। এদিকে ওর বাবাও বলছে কুহু নেই, একেবারেই ভালো লাগছে না। ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে আজকে সত্যি কুহুকে ছাড়া আমরা এসছি রেস্টুরেন্টে খেতে, এরকম তো কখনো হয়নি, আজকে নিরুপায় হয়েই আসা। কিন্তু সত্যি সারাক্ষণ যে মানুষ বকবক করে, আজকে ও সাথে আমাদের নেই। বলতে বলতে কিন্তু আমাদের খাবার অলরেডি চলে এসছে। প্রথমে দিয়ে গেল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে এখানে রয়েছে আলু পোস্ত, চিকেন কষা আর কাঁচা লঙ্কার চিকেন। দুটো অপশান ছিল, আমি নিয়েছি কাঁচা লঙ্কার চিকেন, ওর বাবা চিকেন কষা। এই হলো মাটন কষা, চাটনি আর দিয়েছে পায়েস। প্রত্যেকটা কিন্তু কাঁসার থালা বাটিতে ওরা পরিবেশন করেছে, গন্ধরাজ লেবুও দিয়েছে। এদিকে ওর বাবা খাওয়া স্টার্টও করে দিয়েছে। খিদে তো পাবেই, সকাল থেকে যে কিচ্ছু না খাওয়া। আর এই যে দেখুন চিকেন কষা,
একটা চিকেন কষা নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা লঙ্কার চিকেন। আর যে মাটন কষাটা নিয়েছি না, মাটন কষার সাথে অপশান ছিল চিংড়ির মালাইকারি নয় ভেটকি পাতুরি। তো আমরা বুঝতে পারিনি যে এখানে চিকেন কষা বা মাটন কষার কোয়ান্টিটি এতটা দেবে। তার জন্য মাটন কষা যেহেতু দুজনেরই খুব ফেভারিট, দুজনেই মাটন কষা বলেছি। তো এখন আমি খেয়ে নিচ্ছি আলু পোস্তটা। এটা ওদের সিগনেচার ডিশ, দুর্দান্ত হয়েছে। আর কাঁচা লঙ্কা চিকেনটা ওর বাবা নিয়েছে, আমি মাটন কষাটা নিয়ে নিয়েছি। তো এই জন্য ওর বাবার থেকে একটু নিয়ে টেস্ট করে দেখলাম, এটাও দুর্দান্ত। মানে ফ্লেভার পুরো কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাংসের প্রত্যেকটা বাইটে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমার চিকেন কষা। 2 পিস এখানে আর 1 পিস অলরেডি আমার থালায়, 3 পিস করে কিন্তু ওরা দিচ্ছে। তাও যদি আগে জানতাম তাহলে 2টো মাটন কষা না নিয়ে একটা ভেটকি পাতুরি অনায়াসেই নেওয়া যেত। তা আপনারা যারা আসবেন তারা কিন্তু 2 জন থাকলে বা 3 জন থাকলে এভাবে মিলিয়ে মিশিয়ে নিতে পারেন। আর এই হলো সোনা মুগ ডাল। ভাবছিলাম ডালটা আর খাবো না, এত কিছু অপশান রয়েছে, ডালটা বাদ দেব। তবে ডালটা না খেলে সত্যিই মিস করে যেতাম। এত সুন্দর ডালটা হয়েছে, ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজা, প্রত্যেকটা মেনু প্রত্যেকটা আইটেম আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তা আপনারাও যারা কাছাকাছি রয়েছেন বা দূরেও রয়েছেন, লোকেশন ভীষণই ভালো, খুব সহজেই চলে আসতে পারবেন। এবার চাটনি খাওয়ার পালা। চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। চাটনিটাও খুবই টেস্টি হয়েছে। লাস্ট একটা জিনিসই টেস্ট করা বাকি আছে, সেটা হলো পায়েস। ওর বাবার তো চাটনি পায়েস চলবে না, কিন্তু কোন ফাঁকে জানি একটু পায়েস খেয়ে নিয়েছে, খেয়ে তো বলল দুর্দান্ত লাগছে। যাক, একটুখানি খেয়ে নিক। আজকে তো ডাক্তার দেখাবোই, তারপর থেকে আবার রুলস অ্যান্ড রেগুলেশনে চলবে, কিন্তু কতটা চলবে জানি না। গন্ধরাজ লেবু এত ভালোবাসি, এত মেনুর চোটে গন্ধরাজ লেবুটাই মিস হয়ে গেছিলো। তাই ভাবলাম শেষ পাতে একটু ডালটা দিয়ে আরেক কামড় খেয়েই নেই। ডালটাতে গন্ধরাজ লেবুটা আরও যেন স্বাদটা বাড়িয়ে দিল। এদিকে ওর বাবা পায়েস কিন্তু চেটেপুটে খেয়ে নিল। এবার আমি পায়েসটা টেস্ট করে দেখব যে পায়েসটা কেমন হয়েছে। পায়েসটা ছিল গুড়ের পায়েস, দেখে তো ভালোই মনে হচ্ছে, আর সব কিছু খাওয়ার পর এক্সপেকটেশন ভালোর দিকেই। না, পায়েসও কিন্তু একদমই খুবই ভালো। তাই জন্য যখন এতটাই ভালো লেগেছে আমাদের কাছে, তাই আমি বললাম ওর বাবাকে যে কুহুকে নিয়ে তো আমি আসছি, এর মধ্যেই আসবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার ওনাদের একজন স্টাফের থেকেই জেনে নিলাম আমরা যে এখানে উইকে কতদিন এই বাফেটটা থাকে বা কোন টাইমিং পর্যন্ত খোলা থাকে। তো ওনারা জানালেন সপ্তাহের রোজ দিনই খোলা রয়েছে, তবে এই 299 স্পেশালি 299-এর থালিটা কিন্তু উইকডেজে থাকে, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে থাকে না। তা আপনারা যারা এই থালিটার জন্য স্পেশালি আসবেন তারা কিন্তু উইকডেজের মধ্যেই আসার চেষ্টা করবেন। বাকি থালিগুলো আপনারা স্যাটারডে সানডে পেয়ে যাবেন। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের দৌড়াতে হবে। এদিকে বিল দিয়ে গেল, ওই 638 মতন বিল হয়েছে জিএসটি সমেত। এবার আমাদের ছুটতে হবে, ওদিকে আমাদের টাইম বোধহয় চলে এসছে, গিয়ে দেখি কতদূর কি পর্যায়ে রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি মেরিনোভাতে আবার। তো এখানে এবার আমাদের বলল ওয়েট করতে হবে, ডাক্তারবাবু চলে এসছেন, আপনাদেরই এর পরে ডাকা হবে। তো ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছেন, তো সেই টেস্টগুলো এখান থেকেই করতে হবে, আর কিছুক্ষণ পরেই সেই রিপোর্টগুলো পাওয়া যাবে। তবে সেটা কিছুক্ষণ মানে প্রায় 2 ঘন্টা পর, এতক্ষণ তো ওয়েট করা সম্ভব না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তাই ওর বাবা বলল আমি এখানে ব্লাডটা দিয়ে যাচ্ছি, ব্লাড, ইউরিন, আরও অনেক কিছু টেস্ট দিয়েছে। তো নেক্সট দিন রিপোর্টটা নিয়ে আবার মিট করে প্রেসক্রিপশন নিয়ে যাব। তো আজকে আর হাতে একেবারেই সময় নেই। তো চলুন ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দেবেন। চলুন, টাটা।